হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমরা পড়বো হেনরিক ইবসেনের লেখা ডলস হাউস। আর ডলস হাউস সিক্স সেমিস্টারে, বেশিরভাগ ইউনিভার্সিটির সিলেবাসে, ইংলিশ অনার্সের সিলেবাসে সিক্স সেমিস্টারে থাকে। বেশিরভাগ ইউনিভার্সিটি সিক্স সেমিস্টারই নর্মালি থাকে, বর্ধমানেও তাই আছে। তো হেনরিক ইবসেন ডলস হাউস যে লিখলেন, এটা আমরা সামারি পড়বো। কেন সামারি পড়বো? কারণ এটা টেকনিক্যালি 3 অ্যাক্ট ড্রামা একটা। 3টে অ্যাক্ট, প্রায় 70 পাতার ড্রামা তো বসে বসে ইউটিউবে পড়ানো সম্ভব নয়। আর আমার পক্ষে সম্ভব হলো, তোমাদের পক্ষে শোনাটা সম্ভব না। গল্পটা, স্টোরি লাইনটা আমি পুরো এন্টায়ারলি বলে দিচ্ছি, ভালো লাগবে। এটা একটা ফেমিনিস্ট প্লে বা নারীবাদী প্লে বলতে পারি, যে তৎকালীন 19th সেঞ্চুরির 1879-তে এটা বেরিয়েছিল। ফলে 19th সেঞ্চুরির যে সমাজের যে প্যাট্রিয়ার্কাল ভিউ, প্যাট্রিয়ার্কাল নোশনস টুয়ার্ডস উইমেন হ্যাজ বিন পোর্ট্রেড ইন দিস ড্রামা। এটাকে পোর্ট্রে করা হয়েছে। তো যেটা বলা হচ্ছে যে আ ডলস হাউস ইজ আ 3 অ্যাক্ট প্লে রিটেন বাই নরওয়েজিয়ান প্লে রাইট হেনরিক ইবসেন। হেনরিক ইবসেন লিখেছিলেন, তিনি নরওয়ের ড্রামাটিস্ট ছিলেন। ইট প্রিমিয়ার্ড অ্যাট দ্য রয়্যাল থিয়েটার ইন কোপেনহেগেন। কোপেনহেগেনের রয়্যাল থিয়েটারে এটা প্রিমিয়ার করা হয়েছিল ডেনমার্কে অন 21 ডিসেম্বর 1879। তো 1879 সাল, মানে 19th সেঞ্চুরিতে প্রিমিয়ার করা হয়েছিল। তো এই প্লেটা কি হলো? দ্য প্লে কনসার্নস দ্য ফেট অফ এ ম্যারিড উম্যান, একজন ম্যারিড উম্যান, বিবাহিতা মহিলাকে নিয়ে লেখা, যার নাম হচ্ছে নোরা হেলমার, হু অ্যাট দ্য টাইম ইন নরওয়ে ল্যাকড রিজনেবল অপরচুনিটিস ফর সেলফ ফুলফিলমেন্ট ইন এ মেল ডমিনেটেড ওয়ার্ল্ড। তো মেল ডমিনেটেড ওয়ার্ল্ডের এখানে একটা নারীর যে তার যে সুযোগ সুবিধাগুলো, যেগুলোকে তার পুরুষ সুযোগ সুবিধা বলে ভাবে, সেটাই কি একটা নারীর সব, সেইটুকুই চাহিদা, তার বাইরে কোনো সুযোগ সুবিধা চাই না। এই যে ডিলেমা, মানে দায়িত্ব ভার্সেস ইন্ডিভিজুয়ালিটি, মানে রেসপন্সিবিলিটি ভার্সেস ইন্ডিভিজুয়ালিটি, একটা নারীর দায়িত্ব কি শুধু তার সংসারের প্রতি, নাকি তার নিজের প্রতিও? এই ডিলেমাসগুলো এই ড্রামাতে তুলে ধরা হয়েছে। দ্য টাইটেল অফ দ্য প্লে ইজ মোস্ট কমনলি ট্রান্সলেটেড অ্যাজ আ ডলস হাউস, দো সাম স্কলার্স ইউজ আ ডলস হাউস। তো জন সিমন সেজ দ্যাট এ ডলস হাউস ইজ দ্য ব্রিটিশ টার্ম ফর হোয়াট আমেরিকানস কলস ডল হাউস। তো জন সিমন্স বলেছেন, যেটাকে আমেরিকানরা ডল হাউস বলে, সেটাকে ব্রিটিশরা আর ডলস হাউস, পুতুল খেলাঘর বলেছেন। তো টাইটেলটা, পুতুল খেলাঘরটা কার জন্য? একটা নারীর জন্য। তার সংসারটা পুতুল খেলাঘরের মতো, সে রক্ত মাংসের মানুষ, সব কিছু দিয়ে সংসারটাকে সাজায় তার। কিন্তু পরবর্তীকালে নোরা হেলমানের মতো মেয়েরা ফিল করে যে সবটা একটা খেলাঘর ছিল, কারণ পুরুষের নজরে সে একটা জাস্ট একটা খেলাঘর, বই আর কিছু নয়। সিনোপসিসটা আমরা দেখবো। অ্যাক্ট ওয়ানে কি বলছে? দ্য প্লে ওপেন্স অ্যাট ক্রিসমাস টাইম অ্যাজ নোরা হেলমার এন্টার্স হার হোম ক্যারিং মেনি প্যাকেজেস। তো ক্রিসমাসের দিন শুরু হয়েছে, অনেকগুলো প্যাকেজ গিফট নিয়ে নোরা হেলমার তার বাড়িতে ঢুকছে। নোরাস হাজব্যান্ড টরভাল্ড ইজ ওয়ার্কিং ইন হিজ স্টাডি ওয়েন শি অ্যারাইভস। তো নোরার বর হচ্ছে টরভাল্ড হেলমার, সে তার ঘরে কাজ করছে, পড়াশোনা করছে, সে ব্যাংকের ম্যানেজার। He playfully rebuffs her for spending so much money on Christmas gifts. ক্রিসমাস গিফটে এত টাকা খরচা করার জন্য সে বউকে দোষারোপ করে। কলিং হার হিজ লিটল স্কুইরেল, এবং তাকে আদর করে লিটল স্কুইরেল বলে ডাকে। হি টিজেস হার অ্যাবাউট হাউ দ্য প্রিভিয়াস ইয়ার শি হ্যাড স্পেন্ড উইকস মেকিং গিফটস অ্যান্ড অর্নামেন্টস বাই হ্যান্ড বিকজ মানি ওয়াজ স্কেয়ার্স। গত বছর তাদের টাকা পয়সা ছিল না, সেই জন্য হাতে করে গিফট অর্নামেন্ট বানিয়ে নোরা হেলমার টাকা পয়সা সংসারের জন্য জোগাড় করেছিল। দিস ইয়ার টরভাল্ড ইজ ডিউ আ প্রমোশন অ্যাট দ্য ব্যাংক হোয়ার হি ওয়ার্কস। এই বছর টরভাল্ড প্রমোশন হয়ে ব্যাংকের ম্যানেজার হয়ে গেছে। সো নোরা ফিলস দ্যাট দে ক্যান লেট দেমসেলভস গো আ লিটল, এবং নোরা সেই জন্য ভাবে একটু খরচা করাই যায়, টাকা আসছে যখন একটু ব্যয় করতে অসুবিধা কি, সেটা নোরা ভাবে। দ্য মেড অ্যানাউন্সেস টু ভিজিটার্স, তখন মেড এসে বলে দুজন বাড়িতে এসছে, মিসেস ক্রিস্টিন লিন্ডে অ্যান্ড অ্যান ওল্ড ফ্রেন্ড অফ নোরাস হু হ্যাজ কাম সিকিং এমপ্লয়মেন্ট। প্রথমে এসছে ক্রিস্টিয়ান লিন্ডে, নোরার স্কুলের ফ্রেন্ড, সে তার জীবনে সে নিঃস্ব হয়ে গেছে, সে একটা কাজ খুঁজতে নোরার কাছে এসছে এতদিন পর। অ্যান্ড ডক্টর র্যাঙ্ক, এবং ডক্টর র্যাঙ্ক বলে একজন এসে, এ ক্লোজ ফ্রেন্ড অফ দ্য ফ্যামিলি, সে ফ্যামিলি ফ্রেন্ড, হু ইজ লেট ইন টু দ্য স্টাডি, সে স্টাডিতে চলে যায় টরভ্যাল্ডের সঙ্গে কথা বলতে। র্যাঙ্ক, ক্রিস্টিন হ্যাজ হ্যাড এ ডিফিকাল্ট ফিউ ইয়ার্স। ক্রিস্টিন এসে নোরাকে বলে তার কয়েক বছর খুব খারাপ কেটেছে। এভার সিন্স হার হাজব্যান্ড ডাইড লিভিং হার উইথ নো মানি অর চিলড্রেন, তার কোনো সন্তান নেই, কোনো টাকা পয়সাও নেই, তার বর মরে গেছে, মানে সে একদম পৃথিবীতে একা, না টাকা, না বর, না সন্তান, কিচ্ছু নেই। ক্রিস্টিন একদম একা হয়ে গেছে, সে নোরার কাছে কাজ খুঁজতে এসছে। নোরা সেজ দ্যাট থিংস হ্যাভ নট বিন ইজি ফর দেম ইদার। নোরা বলে আমাদেরও খুব একটা ভালো কিছু কাটছিল না। টরভাল্ড বিকেম সিক, টরভাল্ড খুব অসুস্থ ছিল কয়েক বছর আগে, অ্যান্ড দে হ্যাড টু ট্রাভেল টু ইটালি সো হি কুড রিকভার। ডাক্তার বলে ইটালিতে ঘুরতে নিয়ে যেতে, মানে যেটাকে একটা সিকনেস কাটাবার জন্য একটা ট্যুর করতে, তো ইটালিতে নিয়ে যাই, এবং তার জন্য টাকার দরকার ছিল। ক্রিস্টিন এক্সপ্লেন্স দ্যাট ওয়েন হার মাদার ওয়াজ ইল শি হ্যাড টু টেক কেয়ার অফ হার ব্রাদার্স, বাট নাও দ্যাট দে আর গ্রোন শি ফিলস হার লাইফ ইজ আনস্পিকেবলি এমটি। বলে তার মা এবং তার দুই ভাইকে বাঁচাবার জন্য তাকে বিয়েটা করতে হয় বড়লোক স্বামীকে, কিন্তু তার স্বামী পয়সা করে রাখতে পারেনি, স্বামী নিজেকেও রাখতে পারেনি, সেও মারা গেছে। এখন ক্রিস্টিন লিন্ডে পুরোপুরি এমটি, পুরোপুরি নিশ্চয়ই পৃথিবীতে, সব দিক থেকে নিঃস্ব।
নোরা প্রমিসেস টু টক টু টরভাল্ড অ্যাবাউট ফাইন্ডিং হার আ জব। নোরা বলে টরভাল্ডকে বলে তোমার কাজের ব্যবস্থা আমি করে দিচ্ছি তোকে। ক্রিস্টিন জেন্টলি টেলস নোরা দ্যাট শি ইজ লাইক আ চাইল্ড। নোরা ইজ অফেন্ডেড, সো শি টেলস হার দ্যাট শি গট মানি ফ্রম সাম অ্যাডমায়ারার সো দে কুড ট্রাভেল টু ইটালি টু ইমপ্রুভ টরভাল্ডস হেলথ। তো ক্রিস্টিন নোরাকে ফার্স্টে বলে যে তুই এখনো বাচ্চা বাচ্চা আছিস। নোরার তাতে গায়ে লাগে, ইগো হার্ট হয়। সে তখন বলে যে আমাকে বাচ্চা ভাবি না, আমিও তুই যেমন তোর জীবন অনেক ঘাত প্রতিঘাত দেখেছিস, আমিও দেখেছি। টরভাল্ড যখন অসুস্থ হয় তার ইটালি ঘোরার টাকা আমাকে সুদে ধার করতে হয় এবং সেটার জন্য আমাকে কিন্তু এখনো সুদ শোধ করতে হয়, তা আমাকেও কম ঝামেলা পোহাতে হয়নি। She told Torvald that her father gave her the money, but in fact she illegally borrowed it without his knowledge. Women were forbidden from conducting financial activities such as signing checks without a man's endorsement. তো সে বলে যে তার বাবা, সবাই জানে তার বাবা তাকে গ্যারেন্টারের সইটা করে সে টাকাটা ধার নিয়েছে। আসলে কিন্তু তার বাবা কোনো সই করেনি, বাবার সইটা ফর্জ করেছিল বা নকল করেছিল, জাল করেছিল নোরা। কারণ সেই সময় কোনো পুরুষের সই ছাড়া কোনো নারীকে টাকা দেওয়া হতো না ওই সময়, কারণ নারীকে ফিনান্সিয়াল ডিল করার উপযুক্ত মনে করা হতো না প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে বা পুরুষতান্ত্রিক এই সমাজে। সিন্স দেন, তারপর থেকে শি হ্যাজ বিন সিক্রেটলি ওয়ার্কিং অ্যান্ড সেভিং আপ টু পে অফ দ্য লোন। তারপর থেকে সে নিজে নিজে কাজ করে এবং লোনের যে সুদের অ্যামাউন্টটা সে শোধ করতে থাকে। টাকাটা কার থেকে নিয়েছে এখন অবধি কিন্তু লিন্ডেকে বলেনি আমাদের নোরা দেবী, বলেননি কিছু। ক্রকস্টাড এ লোয়ার লেভেল এমপ্লয়ি অ্যাট টরভাল্ডস ব্যাংক। টরভাল্ডের ব্যাংকে একজন কাজ করে ক্রকস্টাড নামে, নিলস ক্রকস্টাড। সে টরভাল্ডের মানে নোরার স্বামীর এমপ্লয়ি, অধস্তন কর্মচারী। অ্যারাইভস অ্যান্ড গোজ ইন টু দ্য স্টাডি। সে আসে তারপরে। নোরা ইজ ক্লিয়ারলি আনইজি ওয়েন শি সিজ হিম। ক্রকস্টাডকে দেখে নোরা খুবই অস্বস্তি ফিল করতে থাকে। ডক্টর র্যাঙ্ক লিভস দ্য স্টাডি অ্যান্ড মেনশনস দ্যাট হি ফিলস রিচেড, though like everyone he wants to go on living. In contrast to his physical illness, he says that the man in the study, Krogstad, is morally deceased. তো ক্রকস্টাড যখন ঘরে ঢোকে, টরভাল্ডের সঙ্গে কথা বলতে যায়, তখন র্যাঙ্ক বেরিয়ে আসে এবং র্যাঙ্ক বলে তার শরীর ভালো লাগছে না কিন্তু সে বাঁচতে চায়, এবং একই সঙ্গে বলে যে লোকটা ঘরে ঢুকেছে লোকটা মোরালি ডিজিজ, মানে মানবিকভাবে লোকটা মরে গেছে। যতটুকু কথা শুনলাম টরভাল্ডের সঙ্গে হচ্ছে, সেটা র্যাঙ্ক রিপোর্ট করে নোরাকে। আফটার দ্য মিটিং উইথ ক্রকস্টাড, টরভাল্ড কামস আউট অফ দ্য স্টাডি। ক্রকস্টাডের সঙ্গে মিটিংয়ের পর টরভাল্ড ঘর থেকে বেরিয়ে আসে। নোরা আস্ক হিম ইফ হি ক্যান গিভ ক্রিস্টিন এ পজিশন অ্যাট দ্য ব্যাংক অ্যান্ড টরভাল্ড ইজ ভেরি পজিটিভ। নোরা জিজ্ঞেস করে যে সে কোনো কাজ দিতে পারবে কিনা এবং টরভাল্ড রাজি হয় দিতে, যে বলে ঠিক আছে একটা পোস্ট খালি আছে দিয়ে দেবো। saying that this is a fortunate moment, সে বলে ঠিক আছে একটা ভালো ব্যাপার এটা, as a position has just become available, কারণ পোস্টটা এইমাত্র খালি হয়েছে। টরভাল্ড, ক্রিস্টিন অ্যান্ড ডক্টর র্যাঙ্ক লিভ দ্য হাউস। তারা যে যার বাড়ি চলে যায়, লিভিং নোরা অ্যালোন। নোরা একা থাকে। দ্য ন্যানি রিটার্নস উইথ দ্য চিলড্রেন অ্যান্ড নোরা প্লেস উইথ দেম ফর আ while until Krogstad creeps through the ajar door into the living room and surprises her. তো নোরা যখন বাচ্চাদের সঙ্গে খেলছে তখন ক্রকস্টাড আবার পিছনের দরজা দিয়ে আবার বাড়িতে ঢোকে একা একা, এবং নোরা চমকে যায় ক্রকস্টাডকে দেখে। ক্রকস্টাড টেলস নোরা দ্যাট টরভাল্ড ইন্টেন্ডস টু ফায়ার হিম ফ্রম দ্য ব্যাংক অ্যান্ড আস্ক হার টু ইন্টারসিড উইথ টরভাল্ড টু অ্যালাউ হিম টু কিপ হিজ জব। বলে তোমার বর আমাকে কাছ থেকে তাড়িয়ে দিচ্ছে, টরভাল্ড একটা ফরজারি আমার ধরা পড়ে গেছে, একটা জাল আমি করেছিলাম ধরা পড়ে গেছে, তুমি তোমার বরের সঙ্গে কথা বলে আমার কাজটা যেন থাকে সেটা দেখবে, বলে নোরাকে ব্ল্যাকমেল করে। কিসের ব্ল্যাকমেল? কারণ নোরা যে টাকাটা নিয়েছিল ইটালি ঘোরার জন্য সেটা ক্রকস্টারের থেকে সুদে ধার নিয়েছিল এবং সইটা নোরা জাল করেছিল। সেই কথাগুলো একমাত্র ক্রকস্টার জানে, আর পৃথিবীতে নোরা জানে, আর কেউ জানে না। ফলে ক্রকস্টার যদি টরভাল্ডকে নোরার বরকে বলে দেয় তাহলে নোরার বিবাহিত জীবন শেষ হয়ে যাবে, কারণ টরভাল্ড এসব ব্যাপারে ভীষণ পাংচুয়াল, ভীষণ কড়া সেই জায়গা থেকে। She refuses, নোরা বলে সে পারবে না, and Krogstad blackmails her about the loan she took out for the trip to Italy. সে তখন Krogstad blackmail করে যে ইটালিতে যাওয়ার জন্য টাকা নিয়েছিলে সেটা আমি বলে দেবো। He knows that she obtained this loan by forging her father's signature after his death. সে Krogstad ভালো করে জানতো তার বাবার সইটা জাল করেছে নোরা। Krogstad leaves and when Torvald returns, Nora tries to convince him not to fire Krogstad. সে ক্রকস্টাডের হয়ে টরভাল্ডকে বলে কাজটা যেন না যায়। Torvald refuses to hear her pleas. Torvald কোনো কথা শুনতে চায় না, explaining that Krogstad is a liar and a hypocrite and that years before he had committed a crime, he forged other people's signatures. Torvald feels physically ill in the presence of a man poisoning his own children with lies and dissimulation. তো বলে যে ক্রকস্টাড একজন প্রতারক, সে জাল সই করেছে, অফিসের ক্ষতি করেছে, এবং ক্রকস্টাডের ছেলেমেয়েরা কত খারাপই না হবে যে ক্রকস্টাডের মতো একটা বাবা তাদের, সে কোনোভাবেই ক্রকস্টাডকে কাজে রাখবে না, টরভাল্ড ঘোষণা করে দেয়। ফলে নোরা যায় ফেঁসে, কারণ ক্রকস্টাডের কাজ যদি ও না বাঁচাতে পারে তাহলে ওর সিক্রেটটাও লোনের ব্যাপারে ও বাঁচাতে পারবে না এবং সংসারটাকেও বাঁচাতে পারবে না। নোরা এখানে ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়।
অ্যাক্ট 2 এখান থেকে শুরু হচ্ছে। ক্রিস্টিন arrives to help Nora repair a dress for a costume function that she and Torvald plan to attend the next day. এই সময় ক্রিস্টিন আসে নোরাকে হেল্প করতে, যে কস্টিউম ফাংশনে যা যা নোরা পড়বে সেই জন্য। ক্রিস্টিন কিন্তু এত কিছু জানতো না কি কি ঘটছে। টরভাল্ড রিটার্নস ফ্রম দ্য ব্যাংক, টরভাল্ড ব্যাংক থেকে ফেরত আসে, অ্যান্ড নোরা প্লিডস উইথ হিম টু রিইনস্টেট ক্রকস্ট্যাড, ক্লেমিং শি ইজ ওয়ারিড ক্রকস্ট্যাড উইল পাবলিশ লিবেলাস আর্টিকেলস অ্যাবাউট টরভাল্ড অ্যান্ড রুইন হিজ ক্যারিয়ার। নোরা ক্রকস্ট্যাডের ব্যাপারে টরভাল্ডকে আবার বোঝাতে শুরু করে এবং বলে, দেখো কাগজে লেখালেখি করে ক্রকস্ট্যাড, অবসর সময় তোমার নামে যদি আজে বাজে লিখে তোমার কেরিয়ারটা নষ্ট করে, তার থেকে ওকে তুমি কাজে রেখে দাও, সেটাই ভালো হবে। Torvald dismisses her fears and explains that although Krogstad is a good worker and seems to have turned his life around, he must be fired because he is too familiar around. Torvald then retires to his study to work. তো টরভাল্ড তখন বলে যে না, ও ক্রকস্টার ওয়ার্কার হিসেবে ভালো, তাকে রাখতেই পারি, কিন্তু রাখবো না অন্য কারণে, কারণ ও আমাকে ছোটবেলা থেকে আমাকে চেনে, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, ও বাকি ব্যাংক পার্সোনালদের সামনে আমাকে খুব ক্লোজলি মেশে আমার সঙ্গে, ফলে আমার সম্মানহানি হয়, আমার ইগো হার্ট হয়, সেই জন্য ওকে তাড়িয়ে দেবো। তো নোরার চোখটা কিছুটা খুলে যায়, যে আবার কেমন কথা, যে কেউ কারোর বন্ধুর মতো মেশে বলে তার কাজ খেয়ে নেবো। তো টরভেল্ড সম্পর্কে এই কথাটা নোরার পছন্দ হয় না, খুব মানে স্বাভাবিকভাবেই। Dr. Rank, the family friend, arrives. Nora asks him for a favor, but Rank responds by revealing that he has entered the terminal stage of his disease, and that he has always been secretly in love with her. Nora tries to deny the first revelation and make light of it, but it is more disturbed by his declaration of love. She then clumsily attempts to tell him that she is not in love with him but loves him dearly as a friend. এই সময় ডক্টর র্যাঙ্ক আসে, সে দুখানা জিনিস রিভিল করে, বার করে। একটা হচ্ছে সে বেশি দিন বাঁচবে না, তার যে রোগ আছে, তার স্পাইনাল কর্ডের যে রোগ আছে সেটা একদম অন্তিম সময়ে চলে এসছে, সে র্যাঙ্ক বাঁচবে না। দ্বিতীয় যেটা রিভিল করে, যে র্যাঙ্ক সে তার বন্ধুর বউ অর্থাৎ টরভাল্ডের বউ নোরাকে ভালোবাসে। তো প্রথম খবরটায় যে র্যাঙ্ক বাঁচবে না, নোরা খুব হতাশ হয়, সে একই সঙ্গে সে সারপ্রাইজড হয়, এবং দ্বিতীয় খবরটা নোরা খুবই আনইজি ফিল করে এবং সেটাকে বলে বন্ধু হিসেবে সে র্যাঙ্ককে ভালোবাসে, কিন্তু সেটা বন্ধু হিসেবে তার এর থেকে বেশি কিছু নয়, নোরা জানিয়ে দেয়। Having been fired by Torvald, Krogstad arrives at the house. তো টরভ্যাল্ড যখন ক্রকস্টারের কাজ খেয়ে নেয়, এদিকে ক্রকস্টার আবার এদের বাড়িতে আসে। নোরা কনভিন্সেস ডক্টর র্যাঙ্ক টু গো ইনটু টরভ্যাল্ড স্টাডি সো হি উইল নট সি ক্রকস্ট্যাড। সে নোরা তখন টরভ্যাল্ডকে বলে, নোরা কনভিন্সেস ডক্টর র্যাঙ্ক, নোরা ডক্টর র্যাঙ্ককে বোঝায় টরভ্যাল্ডের ঘরে থাকতে এবং টরভ্যাল্ডকে বিজি রাখতে, যাতে ক্রকস্টাডের সঙ্গে যখন কথা বলবে তখন যাতে কোনোভাবে টরভ্যাল্ড এসে না পড়ে। When Krogstad confronts Nora, he declares that he no longer cares about the remaining balance of Nora's loan, but that he will instead preserve the associated bond to blackmail Torvald into not only keeping him employed but also promoting him. তখন এবার ক্রকস্টার নিজের আসল রংটা দেখায়, নিজের হাতের তাসটা খেলে। সে বলে যে তোমাকে, নোরাকে বলে, তোমার বাকি টাকা কি বাকি আছে, ওটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, এবার এই বন্ডটা নিয়ে, যেটাতে তুমি মানে টরভ্যাল্ডের বউ নোরা সই ফর্জ করেছে, সই জাল করেছে, সেটা নিয়ে আমি টরভ্যাল্ডকে ব্ল্যাকমেল করবো, নাহলে বাইরে বলে দেবো, এটা বলে শুধু আমার চাকরি ফেরত নেবো না, টরভ্যাল্ডের আশেপাশের পোস্ট খালি নেবো এবং টরভ্যাল্ডকে পুরো ব্যাংকটাকে আমি কন্ট্রোল করবো, সে তার উচ্চাশাটাকে জানায়। নোরা এক্সপ্লেন্স দ্যাট হি হ্যাজ ডান হার বেস্ট টু পারসুয়েড হার হাজবেন্ড। নোরা বলে তার যা করার ছিল করেছে, তার বর শোনেনি, বাট হি রিফিউজেস টু চেঞ্জ হিজ মাইন্ড, কিন্তু তার কাজ আর সে দেবে না, ফেরত বলে দিয়েছে টরভ্যাল্ড। Krogstad informs Nora that he has written a letter detailing her crime and put it in Torvald's mailbox which is locked. তো ক্রকস্টার বলে ঠিক আছে, তোমার কিছু করতে হবে না, যা করার আমি করবো। নোরার ব্যাপারে সব কিছু লিখে সে লেটার বক্সে চিঠিটা ফেলে রেখে চলে যায়। Nora tells Christine to of a difficult situation, gives her Krogstad's card with his address and asks her to try to convince him to relent. নোরা এই পৃথিবীতে, সে তখন, কারণ এই টেকনিক্যালি সে একা হয়ে যায়, সে কি করে, সে তার বন্ধু ক্রিস্টিন লিন্ডেকে সবটা বলে এবং হেল্প চায়। টরভ্যাল্ড এন্টার্স অ্যান্ড ট্রাইস টু রিট্রাইভ হিজ মেল। টরভ্যাল্ড এই সময় সে মেলগুলো বার করতে থাকে, লেটার বক্স থেকে লেটারগুলো বার করতে থাকে, বাট নোরা ডিস্ট্র্যাক্টস হিম বাই বেগিং হিম টু হেল্প হার উইথ দ্য ডান্স শি হ্যাজ বিন রিহার্সিং ফর দ্য কস্টিউম পার্টি, ফেইনিং অ্যাংজাইটি অ্যাবাউট পারফর্মিং। তো নোরা টরভ্যাল্ডকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, সে যাতে তখন চিঠিগুলো না পড়ে, নোরা টরভ্যাল্ডকে বলে যে কালকে যে পার্টি আছে, ক্রিসমাস পার্টি, পরের দিন যে নাচানাচি হবে, আমি নাচবো, আমার সেই কস্টিউমে দেখো ফিট করছি কিনা, আর আমার নাচের স্টেপগুলো, ট্যারেন্টেলা ডান্স যেটা সে করবে সেটা সে ভুলে গেছে, তাকে নাচে হেল্প করতে টরভ্যাল্ডকে বলে, যাতে সে ওই সময় চিঠিটা টরভ্যাল্ড না পড়ে, সেই জন্য।
ওকে ডিস্ট্র্যাক্ট করে দেয় মাইন্ডটাকে। শি ডান্সেস সো ব্যাডলি অ্যান্ড অ্যাক্ট সো চাইল্ডিশলি দ্যাট টরভাল্ড এগ্রিজ টু স্পেন্ড দ্য হোল ইভিনিং কোচিং হার। তো এত বাজেভাবে নোরা নাচে, টরভাল্ড ঠিক করে যে তাকে কোচিং করবে ভুল নাচছে বলে। ওয়েন দ্য আদার্স গো টু ডিনার, বাকিরা যখন ডিনার খেতে যান, নোরা স্টেজ বিহাইন্ড ফর আ ফিউ মিনিটস অ্যান্ড কন্টেম্পলেটস কিলিং হারসেলফ। নোরা নিজেকে সুইসাইডের কথা ভাবে, কারণ নোরা বুঝতে পারে যে টরভাল্ড এই চিঠির ব্যাপারটা জেনে গেলে মান সম্মানের শেষ থাকবে না, সন্তানদের সঙ্গে নোরার আর দেখা হবে না, টরভাল্ড হয়তো নোরাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেই অপমান যাতে ফেস করতে না হয়, নোরা সুইসাইডের কথা একবার ভাবে। এই জায়গায় অ্যাক্ট 3 শুরু হচ্ছে। ক্রিস্টিন টেলস ক্রকস্টাড দ্যাট শি অনলি ম্যারিড হার হাজবেন্ড বিকজ শি হ্যাড নো আদার মিনস টু সাপোর্ট হার সিক মাদার অ্যান্ড ইয়াং সিবলিংস অ্যান্ড দ্যাট শি হ্যাজ রিটার্ন টু অফার হিম হার লাভ এগেইন। তো এই সময় ক্রিস্টিন এবং ক্রকস্টারের বিয়ের আগে একটা রিলেশন ছিল, এতদিন পর এই নোরার বাড়িতে এসে দুজনে দেখা হয়ে যাবে এবং ক্রকস্টারকে ক্রিস্টিন তার ভালোবাসার কথা জানাবে। সে বলবে যে চলো এখন তুমিও একা আমিও একা, আমরা আরেকবার নতুন করে শুরু করি। She believes that he would not have stooped to unethical behavior if he had not been devastated by her abandonment and in dire financial straits. Krogstad changes his mind and offers to take back his letter from Torvald. However, Christine decides that Torvald should know the truth for the sake of his and Nora's marriage. তো এই সময় ক্রকস্টাড প্রথমে বিশ্বাস করতে পারে না ক্রিস্টিনের কথা, তারপর শেষমেশ মেনে নেয় এবং ক্রকস্টাড বলে তার নোরা দেবীর আমি অনেকটা ক্ষতি করে ফেলেছি, আমি চিঠিটা ফেরত নিয়ে নেবো। কিন্তু ক্রকস্টাডকে বলে ক্রিস্টিন যে না, আমাদের জীবন শুরু হচ্ছে এমন নতুন করে হোক, কিন্তু একই সঙ্গে ওদের জীবনেও যে ফলস্যুটটা আছে, একে অপরকে ওরা যে ঠকাচ্ছে, সেটা টরভাল্ডের জানা দরকার যে নোরা কি করেছে, এবং তারপর ওদের সত্যের সামনে দাঁড়িয়ে রিলেশনশিপটা টরভাল্ড এবং নোরার মাঝখানে যে একটা প্রবঞ্চনার দেওয়াল আছে সেটা ভেঙে গিয়ে সত্যের সামনে তো দাঁড়ানো দরকার। After Torvald literally drags Nora home from the party, Rank follows them. They chat for a while with Dr. Rank conveying obliquely to Nora that this is a final goodbye as he has determined that his death is near. এর মধ্যে টরভাল্ড এবং নোরা এসে ঘরে হাজির হয় এবং ডক্টর র্যাঙ্ক নোরাকে বলে যে সে বেশি দিন বাঁচবে না, এটাই হয়তো তাদের শেষ দেখা। ডক্টর র্যাঙ্ক লিভস, ডক্টর র্যাঙ্ক চলে যায়, টরভাল্ড রিট্রাইভস হিজ লেটার্স। টরভাল্ড সত্যি সত্যি লেটারগুলো এবার হাতে সত্যি নেয়। হি অ্যাজ হি রিডস দেম, নোরা প্রিপেয়ার্স টু রান অ্যাওয়ে ফর গুড। নোরা পালিয়ে যেতে চায়, বাট টরভাল্ড কনফ্রন্টস হার উইথ ক্রকস্টাড লেটার। টরভাল্ড তাকে থামায় এবং ক্রকস্টাডের লেটার সম্পর্কে সবটা জিজ্ঞেস করে। এনরেজড হি ডিক্লেয়ার্স দ্যাট হি ইজ নাও কমপ্লিটলি ইন ক্রকস্টাড পাওয়ার। সে বলে যে ক্রকস্টাড তো আমাকে এবার পুরো ব্ল্যাকমেল করবে নিজের ইচ্ছা মতো। হি মাস্ট ইয়েল টু ক্রকস্টাড ডিমান্ডস অ্যান্ড কিপ কোয়াইট অ্যাবাউট দ্য হোল অ্যাফেয়ার। ক্রকস্টাড যা বলবে আমায় তাই শুনতে হবে। এই নিয়ে টরভাল্ড নোরাকে প্রচণ্ড গালমন্দ করে, প্রচণ্ড অপমান করে। তার যে মেকি ব্যাপারটা ছিল, তার স্বামী হিসেবে নোরাকে খুব ভালোবাসার যে অভিনয়টা ছিল সেটা ভেঙে যায় এবং সে নোরাকে যাচ্ছে থেকে অপমান করতে শুরু করে। হি বিরেটস নোরা, নোরাকে সে গালি দেয়। কলিং হার এ ডিসঅনেস্ট অ্যান্ড ইমোরাল ওম্যান, তাকে অসৎ মহিলা বলে ডাকে। অ্যান্ড টেলিং হার দ্যাট শি ইজ আনফিট টু রেজ দেয়ার চিলড্রেন, তাকে বাচ্চা পালনের জন্য নোরা উপযুক্ত নয় তার, সেটা বলে। হি সেজ দ্যাট ফ্রম নাও অন দেয়ার ম্যারেজ উইল বি অনলি এ ম্যাটার অফ অ্যাপিয়ারেন্সেস। বললো যে এরপর থেকে তোমার আমার কোনো সম্পর্ক থাকবে না, তুমি শুধু বাড়িতে থাকবে এবং তুমি দেখাবে যে আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী, কিন্তু কোনোভাবে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এ মেড এন্টার্স, এই সময় একজন কাজের মেয়ে আসছে, ডেলিভারিং এ লেটার টু নোরা, একটা চিঠি নিয়ে আসছে। দ্য লেটার ইজ ফ্রম ক্রকস্টাড। ক্রকস্টাড একটা চিঠি পাঠিয়েছে। ইয়েট টরভাল্ড ডিমান্ডস টু রিড দ্য লেটার অ্যান্ড টেক্স ইট ফ্রম নোরা। ক্রকস্টাড চিঠিটা নিজে পড়তে চায়, নোরাকে না পড়তে দিয়ে। টরভাল্ড এক্সাল্টস দ্যাট হি ইজ সেফ। টরভাল্ড খুব খুশি হয়, নেচে ওঠে আনন্দে যে সে বেঁচে গেছে। অ্যাজ ক্রকস্টাড হ্যাজ রিটার্ন দ্য ইনক্রিমিনেটিং বন্ড, কারণ বন্ডটা ক্রকস্টাড ফেরত দিয়ে দিয়েছে, সে জানিয়েছে সে আর এসবের মধ্যে থাকবে না। লিন্ডে জীবনে চলে আসে থেকে ক্রকস্টাড এসব থেকে দূরে চলে যেতে চায়, নোরাকে ফাঁসাবার তার আর কোনো ইচ্ছা নেই। which Torvald immediately burns along with Krogstad's letter. সে লেটারটা এবং বন্ডটাকে জ্বালিয়ে দেয় ক্রকস্টাডের টরভাল্ড, যাতে টরভাল্ডের আর কোনো ক্ষতি না হয়। He takes back his harsh words to his wife and tells her that he forgives her. সে বলে যে সে তার বউকে ক্ষমা করে দিয়েছে। Nora realizes that her husband is not the strong and gallant man she thought he was and that he truly loves himself more than he does Nora. নোরা বুঝতে পারে যে তার বর তাকে আদেও ভালো টালো কিছু বাসতো না, সে শুধু নিজেকে ভালোবাসতো। নিজেকে ভালোবাসার জন্য তার একটা নোরাকে দরকার ছিল, সেই জন্য সে নোরাকে ভালোবাসার অভিনয় করতো। কারণ নোরাকে যদি সত্যিই ভালোবাসতো টরভাল্ড, তাহলে টরভাল্ড নোরাকে এইভাবে অপমান করতো না, বা নোরাকে বিপদের সময় একা ছেড়ে দিত না, তার বাচ্চাদের তার থেকে কেড়ে নিত না, তাকে বাড়ির দাসী করে রাখার কথা বলতো না। টরভাল্ড explains that when a man has forgiven his wife, it makes him love her all the more since it reminds him that she is totally dependent on him like a child. টরভাল্ড উল্টে বলে যে একজন পুরুষ যখন একজন নারীকে তার স্ত্রীকে ক্ষমা করে দেয়, তখন তাদের মধ্যে ভালোবাসা আরও বেড়ে ওঠে। কিন্তু আসলে ব্যাপারটার মধ্যে ভালোবাসা কিছু ছিলই না, সেটা নোরা বুঝতে পারে, তার চোখ খুলে যায়। He preserves his peace of mind by thinking of the incident as a mere mistake that she made owing to her foolishness. নোরা বুঝতে পারে সে তার ভুলটাকে এতদিনকে মানে
জল হাওয়া দিয়ে এসেছিল ভুলের গাছটাকে, আসলে তাদের মধ্যে কোনোদিন সম্পর্ক ভালো ছিলই না। ওয়ান অফ আর মোস্ট এন্ডিয়ারিং ফেমিনাইন ট্রেড, সে ভেবেছিল তার যে বাড়িটাকে সে নিজের ভাবে সেটা আসলে তার বাড়ি না, ওটা টরভাল্ডের বাড়ি, ও ওকে থাকতে দিয়েছে। তার ফলে তার যে ডলস হাউস, এই যে টাইটেলের সিম্বলিজমটা এখানে বেরিয়ে আসছে, তার তার হাউসটা আসলে একটা ডলস হাউস, পুতুল খেলাঘর ছিল। নোরা টেলস টরভাল্ড দ্যাট শি ইজ লিভিং হিম, নোরা বলে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, অ্যান্ড ইজ ইন এ কনফ্রন্টেশনাল সিন এক্সপ্রেসেস আর সেন্স অফ বিট্রেয়াল অ্যান্ড ডিসইলিউশনমেন্ট। নোরা বলে এতদিন টরভাল্ড তাকে ঠকিয়েছে, তার সেন্সটা এবার জাগরণ হয়েছে, ক্রকস্টার তার চোখ খুলে দিয়েছে। শি সেজ শি হ্যাজ নেভার লাভড হার অ্যান্ড দে হ্যাভ বিকাম স্ট্রেঞ্জার্স টু ইচ আদার, সে বলে যে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, টরভাল্ডকে বলে, এবং আমরা একে অপরের সঙ্গে স্ট্রেঞ্জারই ছিলাম, স্ট্রেঞ্জার হয়েই থাকবো। শি ফিলস বিট্রেড বাই হিজ রেসপন্স টু দ্য স্ক্যান্ডাল ইনভলভিং ক্রকস্টাড, সে বলে যে তুমি ক্রকস্টাডকে, যে তুমি যে স্ক্যান্ডেলের ভয়টা পাচ্ছিলে ক্রকস্টাডের ব্যাপারে, সে টরভাল্ডকে বলে সেটাতে তুমি মানে আমার রোলটা কোথায় ছিল, তুমি আমাকে পুরো একা ছেড়ে দিচ্ছিলে, এইটা পুরো ব্যাপারটা কনফ্রন্ট করে তারা। অ্যান্ড শি সে শি মাস্ট গেট অ্যাওয়ে টু আন্ডারস্ট্যান্ড হারসেলফ, এবং সে বলে যে তোমার একা থাকা উচিত, আমারও একা থাকা উচিত, আমার নিজেকে জানা উচিত তোমার চোখে না নিজেকে দেখে। শি সেজ দ্যাট শি হ্যাজ বিন ট্রিটেড লাইক এ ডল টু প্লে, তুমি আমাকে একটা খেলার পুতুল ভেবেছিলে উইথ ফর হার হোল লাইফ, সারা জীবন ধরে। ফার্স্ট বাই হার ফাদার, আমার বাবাও আমাকে তাই ভেবেছিল, অ্যান্ড দেন বাই হিম, এবং তারপর তোমার স্বামী মানে তুমিও তাই ভেবেছিলে। নোরা এগুলো টরভাল্ডকে বলে যে নারীরা বোধহয় প্রথমে বাবার কাছে, তারপর স্বামীর কাছে, তারপর ছেলের কাছে খেলার পুতুল হয়েই থেকে যায়, তাদের নিজস্ব ইচ্ছা নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকে না। টরভাল্ড ইনসিস্টস দ্যাট শি ফুলফিল হার ডিউটি অ্যাজ আ ওয়াইফ অ্যান্ড মাদার, বাট নোরা সেজ দ্যাট শি হ্যাজ ডিউটিস টু হারসেলফ অ্যান্ড দ্যাট আর জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট শি ক্যান নট বি গুড মাদার অর ওয়াইফ উইদাউট লার্নিং টু বি মোর দ্যান এ প্লেথিং। তো টরভাল্ড তাকে বোঝায় তার বউ হিসেবে, তার মা হিসেবে আরো কর্তব্য আছে, সে এরমভাবে ফেলে চলে যেতে পারে না। নোরা তখন বলে সবচেয়ে বেশি কর্তব্য আমার নিজের প্রতি আছে, এবং আমি নিজেরটাই করব। শি রিভিলস দ্যাট শি হ্যাড এক্সপেক্টেড দ্যাট হি উড ওয়ান্ট টু স্যাক্রিফাইস হিজ রেপুটেশন ফর হার্স, অ্যান্ড দ্যাট শি হ্যাড প্ল্যান টু কিল হারসেলফ টু প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো। সে বলে যে নোরা বলে টরভাল্ডকে আমি ভেবেছিলাম তুমি নিজের রেপুটেশনের থেকে আমাকে বেশি ভালোবাসবে, আমাকে গার্ড করবে, এবং আমিও সুইসাইড করতে চেয়েছিলাম যাতে তোমার রেপুটেশন খারাপ না হয়, কিন্তু দেখলাম শুধুমাত্র আমি সুইসাইড করতে চেয়েছিলাম, তুমি নিজের রেপুটেশন নিজের জায়গায় ছাড়তে চাওনি। She now realizes that Torvald is not at all the kind of a person she had believed him to be, and that their marriage has been based on mutual fantasies and misunderstandings. এবং সে টরভাল্ডকে জানায় যে আমি তোমাকে যেরকম মানুষটা ভেবেছি আদেও তুমি সেরকম মানুষটা নাও, পুরোটাই একটা ফ্যান্টাসি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর উপর আমরা সম্পর্কটাকে গড়ে তুলেছিলাম, যেটার ভিত বলতে কিচ্ছু নেই, যেটা ভিত বিশ্বাস ভালোবাসা সম্মান হওয়ার কথা ছিল, তিনটের একটাও তোমার আমার প্রতি নেই, অতএব এই সম্পর্ক টিকতে পারে না। নোরা লিভস আর কিজ অ্যান্ড ওয়েডিং রিং, নোরা বাড়ির চাবি এবং তার বিয়ের আংটি খুলে রেখে দেয়। টরভাল্ড ব্রেক্স ডাউন অ্যান্ড begins to cry, টরভাল্ড হা হা করে কাঁদতে শুরু করে। baffled by what has happened, সে বহুত ভাবতে পারে না নোরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। আফটার নোরা লিভস দ্য রুম, নোরা চলে যাওয়ার সময় টরভাল্ড ফর 1 second still has a sense of hope, টরভাল্ড ভাবে নোরা ফেরত আসবে, and exclaims to himself the most wonderful thing of all, সে ভাবে নিশ্চয়ই সবচেয়ে ভালো জিনিস সেটাই হবে নোরার ফেরত আসাটা। জাস্ট বিফোর দ্য ডোর ডাউনস্টেয়ার্স ইজ হার্ট ক্লোজিং, ঠিক সেই সময় নিচের দরজাটা ধুম করে বন্ধের আওয়াজ আসে, সেই দরজা বন্ধ করে নোরা চলে যায়। সেটা শুধু নোরার চলে যাওয়ার দরজা বন্ধের আওয়াজ না, সেটা টরভাল্ড এবং নোরার দাম্পত্য জীবনের দরজা বন্ধের আওয়াজ, তারা চিরতরে আলাদা হয়ে যায়। এখানে ডলস হাউস শেষ হচ্ছে। তা ডলস হাউস একটা বিশ্বাসভঙ্গের গল্প, ডলস হাউস একজন নারীর প্রতিরোধের গল্প, একজন নারীর সম্মানের লড়াইয়ের গল্প, ডলস হাউস একজন নারীর আত্মমর্যাদা ফেরত পাওয়ার লড়াইয়ের গল্প। তো সেই ডলস হাউস আমরা আজকে আলোচনা করলাম। বেশিরভাগ ইউনিভার্সিটিতেই 6 সেমিস্টারে আছে, তো এন্টায়ার 3খানা পুরো অ্যাক্ট পড়ার থেকে আমার মনে হয় সামারিটা জেনে গেলে তোমাদের হেল্প হবে। ডলস হাউস ভালো করে তোমরা পড়ো। কোনো জায়গায় যদি এই পিসটা পড়ানোতে কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারোর কাজে লাগলে তাকে শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।